মানুষ মানুষের ছায়াকে পূজা করা শুরু করে দিল। মানুষ মানুষ গাছের ছায়াকে মানুষ গাছের ছায়াকে পূজা করা শুরু করে দিল। এমন সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসলেন। আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দাওয়াত দেয়, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেয়, তাওহীদের কালেমার দাওয়াত দেয়। এক আল্লাহর প্রতি মানুষদেরকে আহ্বান করা হয়। মানুষরা নবীজির কথা শোনে না, নবীজির সাহাবীদেরকে বিভিন্ন টর্চারিং করে, নবীজিকে টর্চার করে। নবীজি বাইতুল্লাহর সামনে নামাজ পড়া শুরু করলে নবীজিকে বিভিন্ন কাফের মুরতাদরা উটের পচা নারী বুড়ি নবীজির মাথার মধ্যে আইনা রাইখা দিত। এক পর্যায়ে যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে যখন ইসলামের বিধি বিধান যখন আইন জারি করতে শুরু করলেন, আমার বাদান রে আবু জাহেল নবীজির শত্রু হয়ে গেল, উতবা সাইবা ওরা নবীজির শত্রু হয়ে গেল। সাহাবীদেরকে বিভিন্ন সময় বিভিন্ন টর্চার করে, হযরত আবু বকরকে মারধর করে, ওমরের উপর টর্চার করে, হযরত আফফান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি টর্চার করে। আমার বাদানরা এক পর্যায়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরতের পূর্বে নবীজির অনেক ইচ্ছা ছিল বাইতুল্লাহ শরীফের মধ্যে ঢুকে মাওলা পাকের কুদরতি পায়ে দুইটা সিজদা দিবে। মনের যত বেদনা আছে, দুঃখ আছে, সব বেদনা আল্লাহ তাআলার কাছে খুলে বলবে। এমন সময় বাইতুল্লাহ যে প্রহরী আছে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান ইবনে তালহাকে বলল, ও উসমান ইবনে তালহা, আমার মনের মধ্যে বড় আশা আছে গো, বড় সাদ জাগে, আফসোস আর পরিতাপের বিষয় হলো আমি তোমাকে বলতে পারি না। আমার মনের ইচ্ছা হলো আমাকে একটু বাইতুল্লাহর চাবিখানা দিয়ে দাও। উসমান ইবনে তালহা বলল, না না, এই বাইতুল্লাহর চাবি আমি তোমাকে দিতে পারবো না। এই বাইতুল্লাহর চাবির মালিক হইলাম আমি, আর আমাদের সর্দার হলো আবু জাহেল। আবু জাহেলের অনুমতি ছাড়া আমি তোমাকে দিতে পারবো না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, এ উসমান ইবনে আবু তালহা, তুমি আমাকে গোপনীয় ভাবে দাও, আমি মাওলা পাকের কুদরতে আমি সিজদা দেব। উসমান ইবনে তালহা বলে, না না, এই মক্কা নগরীর মধ্যে তোমার বাবা নাই, এই মক্কা নগরীর মধ্যে তোমার মা নাই, আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আব্দুল মুত্তালিবও নাই। আব্দুল মুত্তালিব যদি থাকতো তাহলে তোমার একটা গৌরব থাকতো, আব্দুল মুত্তালিব নাই। আবু তালেবের বাসার মধ্যে যদি চুলা জ্বলে, তুমি তোমার পেটের মধ্যে খাবার জোটে, আবু তালেবের বাসার মধ্যে যদি চুলা না জ্বলে তাহলে তুমি সেদিন উপাস থাকো। এই মক্কার মধ্যে তোমার কোনো দাম নাই, সুতরাং তোমাকে এই বাইতুল্লাহ শরীফের চাবি তোমাকে দেওয়া যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উসমান ইবনে তালহা, আল্লাহ তাআলা যদি এই মক্কা নগরীকে আমার একদিন অধীনস্থ করে দেন, এই মক্কা নগরীর শাসক যদি আমি হয়ে যাই, তাহলে এই চাবি একদিন আমার হাতে আসবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা সব পারেন কিনা বলেন? আজকে আমি চেয়ারে, কালকে আমি নিচে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমি পজিশনে, কালকে আমি অপোজিশনে। সব কিছুর মালিককে, যারা ক্ষমতার মাসনদে আছে, যারা ক্ষমতাকে টিকিয়ে রাখতে চায়, তারা এটা মনে করে যে আমরা মনে হয় সারা জীবন দুনিয়ার জমিনেতে থাকবো, কথা বলেন ঠিক কিনা? ইসলামকে ধূলিসাৎ করার জন্য ফিরাউনের জন্ম হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? ইসলামকে নিস্তেনাবুদ করার জন্য আবু জাহেলের মতো কাফেরের জন্ম হয়েছিল, ইসলামকে নিস্তেনাবুদ করার জন্য উতবা সাইবা আবু জাহেলের মতো কুলাঙ্গারের জন্ম হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কথা হলো, ইসলাম আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোন নাস্তিক ইসলামের কিছু করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ বিশ্বাস করেন, এখন যারা ইসলামের বিপক্ষে কথা বলেন,
কোরআনের বিপক্ষে যারা কথা বলেন, খোদার কসম করে বলি, কোরআনের কোনো কিছু করতে পারবে না, ইসলামের কোনো কিছু করতে পারবে না। এই দুশমনরাই নেস্তেনাবুদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাদানরে, আল্লাহর নবী উসমান ইবনে তালহাকে বলল, এই চাবি তুমি আমাকে দিবা না, এমন একদিন আসবে এই মক্কা নগরীকে শাসন করব আমি মুহাম্মদ। উসমান ইবনে তালহা বলে, এ মুহাম্মদ, ব্রাহ্মণ হইয়া চাঁদের দিকে হাত বাড়ায়ও না। আমরা বলি কি বলি না? বলে বলি না আমরা? এ মুহাম্মদ, সিরা কাঠার মধ্যে শুয়া তুমি লাখ টাকার স্বপ্ন দেখিও না। এই মক্কা নগরীর মধ্যে তোমার বড় ধরনের কোনো আত্মীয় নাই, যা আছে সব ইন্তেকাল করেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আজকে তুমি পজিশনে আছে, কালকে আসো, কালকে তুমিও পজিশনে যেতে সময় লাগবে না। আমার আল্লাহ যদি চান এই মক্কা নগরীর শাসক আমাকে বানায় দিতে পারেন সেকেন্ডের মধ্যে। এ উসমান ইবনে তালহা, তোমাকে বলে যাই, ক্ষমতার দাপট দেখাবে না, কারণ আমার আল্লাহ হইলেন সবচাইতে সর্বশক্তিমান। কথা বলেন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? কথা বলে, জোরে আওয়াজ করে বলে, কোন প্রকার সন্দেহ নাই। আজকে যদি আপনার টাকা থাকে, সম্পদ থাকে, আপনার পা জমিনে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এক ব্যক্তি বলে, আমি এত শক্তি পালোয়ান, কুস্তিগির, আমাকে কেউ পরাস্ত করতে পারে না। অহংকার বশত বলে ফেলছে। আল্লাহর কি হিকমত দেখেন, কিছুদিনের মধ্যেই ওনার গায়ের মধ্যে এমন জ্বর আসলো, এই সাধারণ জ্বরের কারণে মৃত্যুবরণ করলো। বলেন সুবহানাল্লাহ। এই শরীর নিয়ে দাম্ভিকতা দেখে কোনো লাভ আছে? টাকা নিয়ে অহংকার করে কোনো লাভ আছে? জোরে আওয়াজ করে বলেন, কথা বলেন, আপনি কিসের অহংকার করেন? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখান থেকে চলে গেলেন মাত্র কয়েক বছরের ব্যবধানে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরবের মধ্যে দুইটা গোত্র ছিল, এই দুইটা গোত্রের নাম হলো বনু বকর আর বনু খুজা। মুহাম্মদুর রাসূলুল্লাহ হুদায়বিয়ার সন্ধির সময় ওই কুরাইশ কাফেররা বলে দিয়েছিল, সম্মিলিত যে সমস্ত গোত্রগুলো রয়েছে, এই গোত্রগুলো যার যার ইচ্ছা তাদের সাথে অন্তর্ভুক্ত হতে পারবে। আরবের মধ্যে যেহেতু এই দুইটা গোত্র ছিল, পূর্বকাল থেকে, বর্বরতার যুগ থেকে এই দুইটা গোত্র একে অপরের শত্রু ছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন হুদায়বিয়ার সন্ধি হয়ে গেল, বনু খুজা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তিতে আবদ্ধ হয়ে গেল। আর বনু বকর কুরাইশ কাফেরদের সাথে চুক্তিবদ্ধ হয়ে গেল। এমন সময় বনু বকর আর বনু খুজা তাদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার সময় একবার বনু বকরের কিছু লোকজন বনু খুজার গোত্রের 2-3 জন লোককে মেরে ফেললো। বিশ্বনবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা তো আপনার সন্ধি চুক্তি ভঙ্গ করে ফেলেছে গো নবীজি। আপনি আমাদেরকে আশ্রয় দিয়েছেন, আপনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, আপনি আমাদেরকে দয়া করেছেন, আমাদের সাথীদেরকে নির্মম ভাবে হত্যা করেছে, আমাদের সাথীদেরকে নির্মম ভাবে রাত্রিবেলায় আঘাত করেছে গো নবীজি। ও নবীজি, নিঃসন্দেহে তারা জুলুম করেছে আমাদেরকে, আপনি এটার প্রতিশোধ গ্রহণ করুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইসলামের বিজয় এই দুনিয়াতে সবাই চান। কথা বলেন, বাংলাদেশেও চান, মানে চাই, আমরা চাই কিনা বলেন? বাংলাদেশেও ইসলামের বিধিবিধান চালু হোক, সকলেই চান। আমার সাথে সবাই পড়েন, কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ
বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই একসাথে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে, পড়েন না সবাই, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনজন কটু কথা কবে না। কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাঙা জানি হবে না। সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কুফানলে মরিস না দুকে দুকে, আই তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। খুদার আইন সারা অন্য কিছুতে আর, খুদার আইন সারা অন্য কিছুতে আর মানুষের সুখ নাহি মিলবে। সবাই পড়েন, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। লা ইলাহা আসমান জমিন সাতলা ভাঙতে পারে না কাল্লাম। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবান রে, বিশ্বনবীকে যখন বলল ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে গো নবীজি, নবীজি সঙ্গে সঙ্গে নবীজির একটি দুধের মাধ্যমে তিনটি শর্ত লাগাইয়া মক্কার কাফেরদের কাছে পাঠাইয়া দিল। এই দুধ যায় বলতেছে, ও মক্কাবাসীরা, তোমাদেরকে তিনটা শর্ত লাগাইয়া আল্লাহর রাসূল তোমাদের আমার কাছে পাঠাইয়া দিছে। আমি দুধ মক্কার নগরীর মধ্যে আসলাম তিনটা শর্ত নিয়া। এই তিনটি শর্ত হলো, এক নম্বর শর্ত হলো তোমরা যাদেরকে হত্যা করেছো এদের ক্ষতিপূরণ হিসাবে তোমরা রক্তপণ পরিশোধ করবা। 2 নম্বর শর্ত হইল বনু বকরের সাহায্য সহযোগিতা তোমরা বর্জন করবা। 3 নম্বর কথা বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3 নম্বর কথা হইল, হয়তো তোমরা এটা বলবা যে হুদাইবিয়ার সন্ধির চুক্তি তোমরা ভঙ্গ করেছো। মক্কার কাফেররা সকলেই বলল, এ দুধ
বিশ্বনবীর দূত, আমাদের কাছে তুমি খবর নিয়ে আসছো, তুমি বিশ্বনবীকে বলে দিবা আমরা সকলেই হুদাইবিয়ার সন্ধির চুক্তি ভঙ্গ করে ফেলেছি। এইবার দূত যখন মদিনার মধ্যে ফিরে আসলো, নবীজিকে যখন বলল, সঙ্গে সঙ্গে মক্কার কাফেররা পরামর্শ করে চিন্তা করতে লাগলো, আর আফসোস আর পরিতাপ করতে লাগলো, হায় হায় আমরা এটা কি করলাম। সঙ্গে সঙ্গে পরামর্শ করে আমার বাজারে পরামর্শ করিয়া সঙ্গে সঙ্গে আবু সুফিয়ানকে মদিনার দিকে রওনা করে দিল, যাও যাও এখনই গিয়ে আমাদের এই চুক্তির মেয়াদ বৃদ্ধি করে আসুন। বিশ্বনবীর কথা বিশ্বনবীর কাছে যখন চলে গেল আবু সুফিয়ান বিশ্বনবীর বাড়ির দরজার সামনে গিয়ে দেখে তার স্বীয় কন্যা উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা গুটাচ্ছেন, উঠাইতেছেন। এমন সময় আবু সুফিয়ান বলতে লাগলো, এই আমার কন্যা, আমি তোমাকে কত যত্ন সহকারে তোমাকে লালন পালন করলাম, এই আমার কন্যা, আমাকে দেখিয়া তুমি বিছানা গুটাইতেছো, আমি কি এই বিছানার যোগ্য নয় নাকি এই বিছানা আমার যোগ্য নয়? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু সুফিয়ানের কন্যা বলে, এ বাবা, এই বিছানা হইল বিশ্বনবীর বিছানা, এ বাবা এই বিছানাকে আপনাকে বসতে দেব? ও বাবা, আপনি তো অপবিত্র, আপনি তো মূর্তি পূজক, এ বাবা আপনি তো গাছের পূজা করেন, আপনি তো মানুষের ছায়ার পূজা করেন গো বাবা, বিশ্বনবীর বিছানার মধ্যে বসাইয়া আমি বিশ্বনবীর বিছানাকে কলঙ্কিত করতে চাই না। এ বাবা, আপনার জন্য এই বিছানা নয়, কারণ আপনি হইলেন অপবিত্র। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে আবু সুফিয়ান চলে গেল আবু বকরের কাছে, ও ভাই আবু বকর, আমি মনের মধ্যে বড় আশা নিয়ে তোমাদের এখানে আসছিলাম, আমরা ভুলবশত আমরা মক্কার দূতকে পাঠাইয়া দিয়েছি, কিন্তু এই আমরা সন্ধির চুক্তির মেয়াদ আমরা বাড়ানোর জন্য এসেছি। এ ভাই আবু বকর, আমাকে একটা ফর্মালিটি বলে দাও, আমি কোন পথে গেলে বিশ্বনবী আমার কথাটা মানবে? আবু বকর বলে দিল, তুমি বিশ্বনবীর কাছে চলে যাও। বিশ্বনবীর কাছে যখন গেল, বিশ্বনবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও নবীজি, আমরা ভুল করেছি, আপনার দূতকে আমরা অপমানিত করে দিয়েছি। ও নবীজি, এই সন্ধির চুক্তির মেয়াদ আমরা বাড়াইতে চাই। নবীজি কোন উত্তর দিলেন না। সেখান থেকে আবু সুফিয়ান চলে গেল হযরত ওমরের কাছে। ওমরের কাছে গিয়ে বলে, ওমর ভাই, আমার জন্য একটু সুপারিশ করুন বিশ্বনবীর কাছে। ওমর বলে, না না, আমি তোমার জন্য কি সুপারিশ করব? আমি যদি সুযোগ পেয়ে যাই, আমার তলোয়ার দ্বারা তোমার মাথাকে আমি আলাদা করে ফেলবো, আমি তোমার জন্য কোনো সুপারিশ করতে পারবো না। সেখান থেকে আবু সুফিয়ান চলে গেল হযরত আলীর কাছে। আলীর কাছে গিয়া বলতেছে, ও ভাই আলী, আমি তো তোমার একটু আত্মীয় লাগি, তোমার সাথে আমার রিলেটিভ আছে। আলী বলে, না না ভাই, আমি তোমার জন্য কোনো কিছু করতে পারবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাইজান, একটা কাজ করতে পারেন, সেটা হলো আপনি মসজিদের সামনে গিয়া আপনি ঘোষণা দিয়ে যান, ও মদিনাবাসীরা, আমি মক্কা থেকে আসছিলাম, এই হুদাইবিয়ার সন্ধির চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য এসেছিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে যখন মসজিদের সামনে দাঁড়াইয়া আবু সুফিয়ান ঘোষণা দিল, আমি হুদাইবিয়ার সন্ধির চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য এসেছিলাম, বিশ্বনবী কোনো কথা বললেন না। আবু সুফিয়ান যখন মক্কার মধ্যে ফিরে গেল, মক্কার মধ্যে ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার সাথীদেরকে বলতেছেন, এ মদিনাবাসী, এ মদিনাবাসী, তোমাদেরকে বলি গো, তোমরা সকলে যুদ্ধ অস্ত্র তোমরা প্রস্তুত করতে থাকো, যুদ্ধের জন্য তৈয়ারি গ্রহণ করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশার ঘরের মধ্যে গেলেন, গিয়ে বলতেছে, মা, ও মা আয়েশা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোন দিকে যুদ্ধের জন্য যাবেন এটা কি বলেছেন নাকি? আম্মা জান আয়েশা বলে, বাবা, আল্লাহর শপথ করে বলি গো বাবা, আমাকে আল্লাহর নবী কোনো কিছু বলেন নাই কার সাথে যুদ্ধের জন্য যাবেন, কার সাথে যুদ্ধের জন্য যাবেন, কোন গোত্রের সাথে যুদ্ধ করবেন, কিছুই বলেন নাই। ওদিকে আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, হাতিব ইবনে আবু বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাতিব ইবনে আবু বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফেরদের কাছে একটা চিঠি পাঠায়া দিল। একটা মহিলার মারফতে চিঠি লেখে আল্লাহর নবীর বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করলো। ও বন্ধু, আল্লাহর নবীকে সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম ওহীর মাধ্যমে জানায় দিল, ও নবীজি, আপনি যে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, এই ঘটনা মক্কার কাফেরদের কাছে জানানোর জন্য আপনার এক সাহাবী চিঠি লিখেছেন। নাউজুবিল্লাহ বলেন। এইবার আমার বন্ধুগণ, বিশ্বনবী হযরত আলীকে ডাক দিলেন, আলী রে, তুমি সঙ্গে সঙ্গে অমুক জায়গার মধ্যে চলে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন সাহাবী ঘোড়ার উপর সওয়ার হইয়া আমার বাদান রে দেখে বিশ্বনবী যেই স্থানের কথা বলেছেন সেই স্থানের মধ্যে ওই মহিলা পত্র হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আলী বললেন, মহিলা, এখানে কিসের জন্য দাঁড়িয়ে রয়েছ? মহিলা বলে, আলী, এমনি দাঁড়িয়ে রয়েছি, কাজ আছে তাই। আলী বলে, মহিলা, আমরা খবর পেয়েছি, বিশ্বনবী বলে দিয়েছেন তোমার কাছে একটা পত্র আছে, এই পত্রটা তুমি দিয়ে দাও। ওই মহিলা বলে, না না, আমার কাছে কোনো পত্র নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে দিয়েছেন, যাও ওই পত্র নিয়ে আসো। আলী বলে, মহিলা, বিশ্বনবী বলে দিয়েছে, তুমি মিথ্যা কথা বলতেছো। এক পর্যায়ে আলী বলে, এ মহিলা, তুমি যদি পত্র না দাও তাহলে তোমাকে শাস্তি করতে আমরা বাধ্য হব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে মহিলা বুরকার তল থেকে আমার বাদাম রে এই চিঠি পত্রখানা আমার বন্ধুগণ আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন। আল্লাহর নবীর সাহাবী যখন বিশ্ব নবীর কাছে গিয়ে চিঠিখানা দেখলো, চিঠিখানা দেখে বলল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছেন। হে মক্কাবাসীরা, তোমরা সকলেই অ্যালার্ট হয়ে যাও, বিশ্ব নবী যুদ্ধের জন্য বেরিয়ে পড়েছে। এই চিঠিখানা যখন বিশ্ব নবীর কাছে পৌঁছলো, তখন হাতিব ইবনে আবু বালতা বলল, ও নবীজি, আমার বিরুদ্ধে আপনি না জেনে না শুনে এমন কোন কিছু সিদ্ধান্ত নিয়েন না, আমি তো শুধুমাত্র একটু ওদেরকে মেহেরবানি করেছিলাম। এই ধরনের মুনাফিক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? রাসূলের সাথে থাকে, তারপরেও মক্কা নগরীর মধ্যে চিঠি প্রেরণ করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের পিছনে নামাজ পড়ে এমন মুনাফিক আছে না নাই? আবার ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলে, জোরে বলেন, এমন লোক আমাদের সমাজের মধ্যে আছে তো নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহর রাসূলের পিছনে নামাজ পড়ে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে আবার মক্কা নগরীর মধ্যে চিঠি প্রেরণ করে। বিশ্বনবীর সাহাবী হযরত ওমর বললেন, ও নবীজি, আপনি আমাকে আদেশ করুন, মুনাফিকের কল্লা মাথা থেকে এখনই উড়াইয়া দেই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বাজান রে, এক পর্যায়ে নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক রমজানের 10 তারিখে আমার বাদামদের দিন হলো বুধবারের দিনে 10,000 সাহাবীদেরকে নিয়ে 8ম হিজরিতে আমার বন্ধুগণ মক্কা বিজয়ের জন্য মদিনা থেকে সফর করা শুরু করে দিলেন। এক পর্যায়ে এক স্থানের মধ্যে বিশ্বনবী তাবু গাড়লেন। এই তাবু গাড়ার পরে আবু